নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। এমন বজ্রপাত আগে কখনো শোনেনি কেউ। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম অন্ধকার হয়ে গেল। তারপর টিনের ছাদের ওপর যেন বিশাল একটা পাথর এসে পড়ল। 12 বছরের রিমন বিছানা থেকে লাফিয়ে উঠল। মা, আমাদের ছাদ ভেঙে গেল নাকি? মা রান্নাঘর থেকে বললেন, বাইরে যাস না, এই বৃষ্টিতে বের হলে বজ্রপাত হতে পারে। কিন্তু রিমনের কৌতূহল তার ভয়ের চেয়ে অনেক বড়। সে আস্তে করে দরজা খুলল। বৃষ্টির পানি তার মুখে এসে পড়ল। ঠিক তখনই সে শুনতে পেল কেউ যেন উঠোনে হাঁটছে, কিন্তু বাইরে তো কেউ থাকার কথা নয়। রিমন এগিয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে 1 সেকেন্ডের জন্য পুরো উঠোন আলোকিত হয়ে উঠল। আর তখনই সে দেখল কাদার মধ্যে পড়ে আছে একটা বিশাল হাঁসের ডিম। ডিমটা সাধারণ সাদা নয়, তার গায়ে সোনালি আর নীল রঙের ঢেউয়ের মতো নকশা। মনে হচ্ছে যেন ভেতরে ছোট ছোট তারা জ্বলছে। রিমন ধীরে ধীরে হাত বাড়ালো। আঙুল ছোঁয়াতেই ডিমটা হালকা গরম হয়ে উঠল। তারপর খুব আস্তে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে রান্না করো না। রিমনের বুক ধপ করে উঠল। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, আমাকে খুঁজে বের করো। ঠিক তখনই পুরো গ্রামে থাকা সব হাঁস একসঙ্গে ডেকে উঠল। শত শত হাঁস যেন একসঙ্গে কোনো সংকেত দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সব হাঁসের মুখ ছিল গ্রামের পশ্চিম দিকের পুরনো জঙ্গলের দিকে। রিমন ডিমটা হাতে তুলতেই ডিমের নিচে কাদার ভেতর থেকে একটা পুরনো পিতলের চাবি বেরিয়ে এলো। চাবির মাথায় খোদাই করা 71। 71 মানে কি? রিমন ভাবতে না ভাবতেই হঠাৎ ডিমটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। তারপর টক, ডিমের গায়ে একটা সরু ফাটল দেখা দিল। রিমন ভয়ে ডিমটা নামিয়ে দিল, কিন্তু ভেতর থেকে কোনো বাচ্চা হাঁস বের হলো না, বরং ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ভাঁজ করা কাগজ। রিমন কাগজটা খুলল। সেখানে মাত্র 3টি লাইন লেখা। প্রথম সূত্র বটগাছের নিচে, দ্বিতীয় সূত্র নদীর ওপারে, শেষ সূত্র খুঁজে না পেলে বিরিয়ানি কখনো সম্পূর্ণ হবে না। রিমন অবাক। বিরিয়ানি, একটা ডিম, একটা চাবি, আর সূত্র? ঠিক তখনই বৃষ্টির ভেতর থেকে একটা ছোট্ট সাদা হাঁস হেঁটে এসে রিমনের সামনে দাঁড়ালো। হাঁসটা তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে পশ্চিমের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম গিয়ে আবার পিছনে তাকালো, যেন বলছে, চলো, সময় খুব কম। রিমনের বুকের ভেতর কেমন যেন কাঁপতে লাগলো। সে একবার বাড়ির দিকে তাকালো, একবার রহস্যময় হাঁসটার দিকে। তারপর ডিম, চাবি আর কাগজটা ব্যাগে রেখে হাঁসটার পিছু নিল। সে জানতো না এই পথের শেষে শুধু একটা বিরিয়ানির রেসিপি নয়, লুকিয়ে আছে এমন এক রহস্য যা গত 100 বছর ধরে কেউ সমাধান করতে পারেনি। রিমন এক হাতে রহস্যময় ডিম, অন্য হাতে পিতলের চাবি নিয়ে ছোট্ট সাদা হাঁসটার পিছু নিল। বৃষ্টি তখনও থামেনি। জঙ্গলের সরু পথ কাদায় ভরে গেছে। হঠাৎ হাঁসটা একটি বিশাল বটগাছের সামনে এসে থেমে গেল। গাছটির গোড়ায় মাটির নিচে অর্ধেক চাপা পড়ে ছিল একটি পাথর। পাথরের ওপর একই সংখ্যা খোদাই করা, 71। রিমন পিতলের চাবিটা পাথরের ছোট্ট ছিদ্রে ঢুকিয়ে ঘুরাতেই মাটি কেঁপে উঠল। পাথরটা ধীরে ধীরে সরে গেল। ভেতরে ছিল একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এলো একটি কাঁচের শিশি। শিশির ভেতরে কয়েকটি জাফরানের শুকনো ফুল আর একটি কাগজ। কাগজে লেখা, যে সুগন্ধ মনকে এক করে সেটাই প্রথম সূত্র। ঠিক তখনই বাক্সের ঢাকনার ভেতরে একটি মানচিত্র দেখা গেল। মানচিত্রে লাল রঙের তীর চিহ্ন নদীর দিক দেখাচ্ছে।
রিমন বুঝল এবার দ্বিতীয় সূত্র। নদীর ধারে পৌঁছাতেই সে অবাক। বৃষ্টির কারণে নদী ফুলে উঠেছে, কোনো নৌকা নেই। ঠিক তখনই 3টি রাজহাঁস পানির ওপর ভেসে এসে পাশাপাশি দাঁড়ালো। মনে হলো যেন তারা একটি সেতু বানিয়ে দিয়েছে। রিমন সাবধানে এক এক করে তাদের পিঠের ওপর পা রেখে নদী পার হয়ে গেল। ওপারে একটি ছোট্ট পাথরের ঘর, দরজা নেই, ভেতরে শুধু একটি পুরনো পাথরের শিলপাটা, তার উপর রাখা একটি ছোট্ট মাটির বাটি। বাটির ভেতরে আছে সাদা লবণ, আর পাশে লেখা, স্বাদ যতই ভালো হোক, এক চিমটি ভারসাম্য না থাকলে সবকিছুই অসম্পূর্ণ। রিমন বাটিটা ব্যাগে রাখতেই শিলপাটার নিচ থেকে একটি গোল কাঠের টুকরো বেরিয়ে এলো। তাতে খোদাই করা, শেষ সূত্র, যেখানে আগুন জন্ম নেয় কিন্তু ধোঁয়া আকাশ ছোঁয় না। রিমন অনেক ভেবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেই ছোট্ট সাদা হাঁসটি আকাশের দিকে ডানা ঝাপটাতে লাগলো। রিমনের হঠাৎ মনে পড়ল তাদের বাড়ির পেছনে দাদুর বানানো পুরনো মাটির চুলা। সেখানে ধোঁয়া সরাসরি বাঁশের লম্বা পাইপ দিয়ে বাইরে বের হতো। সে দৌড়ে বাড়ি ফিরল। পুরনো চুলার নিচে হাত দিতেই একটি কাপড়ে মোড়ানো ছোট্ট পুঁটলি বেরিয়ে এলো। পুঁটলির ভেতরে ছিল সুগন্ধি গোবিন্দভোগ চাল, কয়েকটি আস্ত গরম মশলা আর একটি শেষ বার্তা। 3টি সূত্র কখনো আলাদা নয়, সুগন্ধ, ভারসাম্য আর ধৈর্য। এই 3টি মিললেই বিরিয়ানি শুধু খাবার নয়, হয়ে ওঠে আনন্দ। ঠিক সেই মুহূর্তে রহস্যময় হাঁসের ডিমটি নিজে থেকেই হালকা আলো ছড়াতে শুরু করল। তারপর আস্তে করে ফেটে গেল, কিন্তু ভেতরে কোনো বাচ্চা হাঁস ছিল না। ছিল একেবারে টাটকা সোনালী কুসুমওয়ালা একটি বড হাঁসের ডিম। রিমনের মা অবাক হয়ে বললেন, তাহলে এতক্ষণ ধরে ডিমটা আমাদের পরীক্ষা নিচ্ছিল? মা আর রিমন মিলে হাঁড়িতে ঘি গরম করল। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গের ফোড়ন পড়তেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তারপর চাল, জাফরান আর সেই বিশেষ হাঁসের ডিম দিয়ে ধীরে ধীরে বিরিয়ানি রান্না হলো। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি এমন সুগন্ধে ভরে গেল যেন বর্ষার দুপুরটা হঠাৎ উৎসবে পরিণত হয়েছে। রিমনের মা প্রথম প্লেটটা পাশের বৃদ্ধ দম্পতির বাড়িতে পাঠালেন। দ্বিতীয় প্লেট গেল একা থাকা স্কুলের দারোয়ানের কাছে। তারপর গ্রামের বাচ্চারা সবাই একসঙ্গে উঠোনে বসে সেই বিরিয়ানি খেল। ঠিক তখনই সেই ছোট্ট সাদা হাঁসটি একবার ডানা মেলে আকাশে উড়ে গেল, আর দূরের কালো মেঘের ফাঁক দিয়ে এক টুকরো রোদ এসে রিমনের উঠোনে পড়ল। রিমন পেছনে তাকিয়ে দেখল পিতলের চাবি, 3টি সূত্রের কাগজ আর রহস্যময় ডিমের খোলস। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে বাতাসে উড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। শুধু একটি ছোট্ট বাক্য কানে ভেসে এলো, রহস্যের শেষ পুরস্কার কখনো গুপ্তধন নয়, সবার সঙ্গে ভাগ করে খাওয়া একটি উষ্ণ বিরিয়ানির হাঁড়ি। সেদিনের পর আর কখনো সেই রহস্যময় ডিম দেখা যায়নি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, বর্ষার প্রথম বজ্রপাতের রাতে যদি কেউ নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য রান্না করে, তাহলে 3টি সূত্র আবার ফিরে আসে অন্য কারো জীবনে।